এই যে বর্ষার দিনে একটা আমাদের কমন জিনিস, সেটা হচ্ছে কেঁচো। এত বড় কেঁচো দেখো, এটাকে আমার গাং কেঁচো বলা হয়। তো জিদ এই যে হাতের মধ্যে ধরে আছে দেখতে পাচ্ছ, সকালে গাং কেঁচো বলা হয়। এই যে আমি দেখাচ্ছি, হ্যাঁ তুমি একটা দেখা দাঁড়াও। আরো মোটা আছে, এর থেকে হ্যাঁ অবশ্যই এর থেকে আরও মোটা আছে। তুমি যে একটা ছেড়ে দাও, এটা জঙ্গলের দিকে ছেড়ে দাও। তো নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে তোমাদের, আমরা তো যখন জল বৃষ্টি হয় তখন তো সবাই সকালে আমার বাড়ির মধ্যে সুন্দরভাবে থাকে। তো পাখিরা কীভাবে থাকে তো তোমাদেরকে আমি একটা দেখাবো। পাখিরা কত সুন্দরভাবে তারা মুহূর্ত কাটায়, জল আসলে তারা কী করে। তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, সেরকম আমারও মনে প্রশ্ন আছে। তো জল আসলে পাখিরা করে কি, তো আসলে ওটা দেখবো আজকে। বৃষ্টিতে ভিজবো আর দেখবো। গাইস ভিডিওটা তো পুরো দেখো, তাহলে সেই ইঞ্জয় বুঝতে হবে। দেখতে পাচ্ছ এই যে বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি দেখো, বৃষ্টি পড়ছে, কি কেমন বৃষ্টি পড়ছে। তো গাইস তোমাদের বলতে দেখাচ্ছি আমাদের মিঠু কীভাবে কত সুন্দরভাবে বসে আছে। দেখতে পাচ্ছ মিঠু, এই যে মিঠু দেখো রাগ করছে, তো বসে আছে জানলার সাইডে কত সুন্দরভাবে। মিঠু মিঠু দেখতে পাচ্ছ মিঠু কত সুন্দরভাবে আছে। হ্যাঁ মিঠু খুঁজছে, কে গেল না গেলো খুঁজতেছে। দেখতে পাচ্ছ মিঠু কত সুন্দরভাবে জানলার ধারে বসে আছে। তো এই যে দেখতে পাচ্ছ জানলার ধারে বসে আছে, আর একটু ওয়েদার, এই যে মিঠু এখানে বসে আছে জানলার সাইডে। তো দেখতে পাচ্ছ একটু ওয়েদারটা দেখো কত সুন্দর। আকাশের দিকে তোমাদের দেখাচ্ছি, এই যে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির ওয়েদারটা কেমন দেখতে পাচ্ছ। তো চলো আরও দু চারটা পাখি তোমাদেরকে দেখাচ্ছি। মিঠু তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ মিঠু দেখো, মিঠু কিন্তু যাওয়ার চেষ্টা করছে আমার সামনে, আমি নিয়ে যাবো না মিঠুকে বৃষ্টিতে। তো চলো। তো গাইজ আমার সামনে একটা টুনটুনি পাখি আছে, তো গাছের মধ্যে গাছের পাতায় বসে আছে। তো কত সুন্দরভাবে লাফালাফি করছে, বৃষ্টিতে দেখো খেলছে। এই যে পাখিটা দেখো কত সুন্দরভাবে এই গাছ থেকে ওই গাছে যাচ্ছে। আর একটু কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আর যে বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টিতে পুরো ভিজেছে। এই যে পাখিটা চলে আসছে আমার চোখের সামনে, যে দেখাচ্ছি এই দেখো পাখি গাছ গাছে জলে দেখো বন্ধুরা, গাছের মধ্যে দেখো এই গাছ থেকে ওই গাছে কত সুন্দরভাবে টুনটুনি পাখিটা খেলছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ও কি লাগছে। তো বৃষ্টির ওয়েদারে এরা এরকম করে উঠে। তো আমি বার হয়ে গেছি এই যে বৃষ্টিতে ছাতা নিয়ে ঘুরতে। বৃষ্টির দিনে কী অবস্থা একটা। তো যাই, আর কি দেখতে পাই তোমাদের সঙ্গে দেখাবো আর শেয়ার করবো। একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে কিনা যায় না, তো দেখানোর চেষ্টা করছি। সামনে একটা ডাউ পাখি বৃষ্টির দিনে কীভাবে মানে ঘুরছে দেখো, আমাদেরকে দেখানো পারছে না। এই যে ডাউ পাখিটা দেখো বৃষ্টির দিনে কীভাবে ঘুরে বেড়াচ্ছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখো। এরা কিন্তু বৃষ্টিতেও ঘুরে বেড়াতে বেশি পছন্দ করে। এবং গ্রামের পরিবেশ, আর এখানে হাঁসগুলো কত সুন্দরভাবে খেলাধুলা করছে। দেখতে পাচ্ছ বৃষ্টিতে হাঁসগুলো মাথায় গেছে খেলতে। দেখতে পাচ্ছ আমাদের যে লোকাল হাঁসের এইটাই অভ্যাস খারাপ, যেখানে বৃষ্টি পাবে সেখানে এরা খেলতে শুরু করে দেয়। দেখতে পাচ্ছ আমাদের দেশি মুরগাটার অবস্থা কী হয়েছে বৃষ্টিতে ভেজে। এদিকে আরও আছে কয়েকটা দেখাচ্ছি, এই যেদিকে দেখা অবস্থা, মুরগিগুলা কীভাবে ভিজছে গাছ। এই যে কী অবস্থা এদের। আপনাদেরকে একটা আমি পাখি দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে দোয়েল পাখি হয়। তো দেখো কত সুন্দর গাছের ফাঁকের মধ্যে বসে আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে দোয়েল পাখি বলে। আমাদের জুম করে দেখানোর চেষ্টা করে, এই যে পাখিটাকে দাঁড়াও। এই যে দেখো পাখিরা যখন আমরা বৃষ্টি পড়ে যেমন লুকাই, সেরকম দেখো পাখিটাও সেরকম একটু মানে কত সুন্দর একটা কলা গাছের ছাউনির ভিতরে লুকিয়ে আছে। দেখো তো এটা দোয়েল পাখি বলে, তোমরা দেখতে পাচ্ছ। আরও কাছ থেকে দেখাচ্ছি, এই যে দোয়েল পাখি বলে, যে কত সুন্দরভাবে গাছের ভিতরে লুকিয়ে আছে। তো দেখে চট করে মানুষের নজর পড়বে না এমন একটা জায়গায় লুকিয়ে আছে, এই যে দোয়েল পাখি বলে। দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে, আর চারদিকে কলার গাছ। এই তোমাদের পুরো জায়গাটা দেখাচ্ছি, এই যে পুরো জায়গাটা। তো এই জায়গাটার মধ্যে আছে এই দোয়েল পাখিটা, তাকে ডিস্টার্ব করা যাবে না। এই যে বর্ষার দিনে একটা আমাদের কমন জিনিস, সেটা হচ্ছে কেঁচো। এত বড় কেঁচো দেখো, এটাকে আমার গাং কেঁচো বলা হয়। তো জিদ এই যে হাতের মধ্যে ধরে আছে দেখতে পাচ্ছ, সকালে গাং কেঁচো বলা হয়। এই যে আমি দেখাচ্ছি, হ্যাঁ তুমি একটা দেখা দাঁড়াও। আরো মোটা আছে, এর থেকে হ্যাঁ অবশ্যই এর থেকে আরও মোটা আছে। তুমি যে একটা ছেড়ে দাও, এটা জঙ্গলের দিকে ছেড়ে দাও, জঙ্গলের দিকে। তো কেঁচোটাকে আমরা ছেড়ে দিলাম সামনের দিকে। আরও এগিয়ে আর কি দেখতে পাই বন্ধুরা, সাপ দেখতে পেলাম, কেঁচো দেখতে পেলাম, জানি না আর কি দেখতে পাবো। তো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখতে পাচ্ছ এই বকটা দেখো এখানেই আছে, এই যে বকটা দেখো বৃষ্টিতে কত সুন্দরভাবে মাছ ধরতেছে বকগুলা। তো এখানে আরও বক আছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বকটা দেখো, বকগুলা কত সুন্দরভাবে এখানে মানে মাছ ধরার জন্য অপেক্ষা করছে আর মাছ ধরছে। আর বৃষ্টির দিনে এই জমিগুলোতে মানে হাল বওয়া হয়ে গেছে, তার জন্য মানে দেখতে পাচ্ছ এই যে আমাদের জিত। হ্যাঁ এই যে সামনের দিকে দেখো কতগুলা বক মানে মাছ ধরছে এখানে বৃষ্টিতে। এদেরকে সামনের দিকে, এই যে এখানে আরও দেখো বকগুলা, এগুলো বক মানে খুব মাছ ধরার এক্সপার্ট।
তো এখানে মাছ ধরছে, এই যে সামনে মসজিদ আমাদের দাঁড়িয়ে আছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ এই যে বকগুলো উঠছে, এগুলো প্রচণ্ড মাছ, মানে এইগুলোতে মাছ আছে, তো মাছগুলো ধরার জন্য দাঁড়িয়ে আছে। এই যে এখানে একটা বক মাছ ধরলো কীভাবে, মাছটা কাছে বগের কালার দেখো আর জমির কালার দেখো একটু সেম টু সেম, মানে চেনাই যাচ্ছে না বকটাকে। এই দাঁড়িয়ে আছে, এই দেখে এই যে পাখিগুলো মাছ ধরছে কেমন ভাবে দেখো। তো চলো বন্ধুরা আরো একটু অন্য জায়গায় দেখি আমরা আর কি দেখতে পাই। তো বৃষ্টিটা কখনো পড়তেই আছে, সকাল থেকে টানা 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়তেই আছে বৃষ্টিতে। চলো আমরা এখন সামনের দিকে যাব, দেখবো যে আর কি আছে না আছে। কিছু ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জিপ কিন্তু চলে গেল। তো আমরা কারটা জিনিস দেখতে পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে শামুক। তো তোমরা শামুক দেখছো কি জানি না। তো শামুকের এই যে শামুকের ডিম, এই যে শামুকের ডিম একটু ফোকাস করতে হবে। এই যে শামুকের ডিম, আমরা এই শীতে দেখো শামুকের ডিম এরা এইরকম একটা জলের ধাড়ি আর এবং কি তোমরা গাছের মানে এইরকম ধাড়িতে মাটিতে ঘাসের মধ্যে করে। তো শামুক কোনটাকে বলে যদি তোমরা না দেখে থাকো তো তোমাদের সঙ্গে দেখাচ্ছে যে যে তুমি হাতে নিয়ে দেখাও তো হাতে, এই যে এটাকে শামুক বলে। আর একটু উপরে ওঠা, আর উপরে ওঠা, এটাকে শামুক বলে। যে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শামুক হয়, যে দেখতে পাচ্ছ এটা শামুক হয়, এটা শামুক। আর ওটা শামুকের ডিম হয়। ছাড়ে দে। তো এটা আরেকটা দেখাতে পারলাম, দেখানো